আগাছার কোনো শত্রু থাকে না, কিন্তু ফলের গাছে সবাই ঢিল মারে। আপনার চরিত্র আর মেধা যদি ফলের মতো মিষ্টি হয়, তবে পাথরের আঘাত তো আপনাকেই সইতে হবে। এটাই নিয়ম, এটাই বাস্তবতা। সৎ এবং মেধাবী হওয়ার অভিশাপ এটাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি নতুন দিনে নতুন একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে সকাল থেকে উঠেই দেখতেছি যে প্রচুর পরিমাণে হঠাৎ করেই কুয়াশা, যদিও ভিডিওতে তেমন একটা বোঝা যায় না, কিন্তু ভালোই কুয়াশা ছিল। এইখানে হচ্ছে স্নেক প্লান্ট গাছটার অনেকগুলো বেবি হয়েছে। কয়েকদিন ধরেই হচ্ছে ভাবতেছি যে এগুলোকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিব, কিন্তু দিতে পারছি না। সেটার কারণ হলো আমার কাছে হচ্ছে কোনো টব নেই বা ভাঙ্গা কোনো কিছু আপাতত ঘরে নেই, তাই এইটাকে উঠাতেও পারছি না। তো হঠাৎ মাথায় বুদ্ধি এলো যে এই ছোট্ট মাটির পাত্রের মধ্যে গাছটা লাগিয়ে দেই। আবার ভাবতেছি এটা আবার যেন ভেঙে না যায়, কারণ পানি দিতে দিতে তো এটা নরম হয়ে যাবে, যেহেতু মাটির জিনিস ভাঙতেও পারে। তো আমার এই স্নেক প্লান্ট বেবি গাছটা কেমন দেখাচ্ছে অবশ্যই জানাবেন। তো এর মধ্যে হচ্ছে রোদ উঠে গেছে। এখন ছাগলটাকে মাঠটা হালকা গরম করে খাইয়ে দিচ্ছি। আমার এই ছাগলটার বাচ্চাটাকে শুধু বাচ্চাটা বলে ডাক দিলেই ছুটে চলে আসে। ছাগলটার 2টা বাচ্চা হয়েছিল, কিন্তু একটা বাচ্চা মরে গেছে। তবে বাচ্চাটা কিন্তু বড় হয়েই মরছে। আগে যখন শুধু বলতাম বাচ্চারা, 2টা বাচ্চা এইভাবে ছুটে চলে আসতো। হঠাৎ বাচ্চাটা যে কি হলো, মরে গেল। কি আর করার, নিজের জীবনেরই আশা নেই, কখন যে চলে যেতে হয়। রান্নাঘরের বেড়ার নিচ দিয়ে হচ্ছে ফাঁকা ছিল একটু করে, আর ওই ফাঁকাটা দিয়ে হচ্ছে চিকা ভিতরে আসে। আর এই জন্য আজকে নিচে যে বাঁশগুলো দিয়েছিল ওইগুলো একটু উঁচু করে দিয়েছে, আর এখন মাটিগুলো সব ভেঙে গেছে। এই জন্য ওগুলো আজকে মুছতে হবে। তো এই জন্য আমি ভাবতেছি যেহেতু মুছতেই হবে, তাহলে সম্পূর্ণ রান্নাঘরটাই মুছে ফেলি। আর এই জন্যই হচ্ছে পুরো রান্নাঘরটাকে ভালো মতো পরিষ্কার করে নিলাম। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন, কারণ আপনাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটি আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আবারও বলছি, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো একটা চুলা হচ্ছে আমি কয়েকদিন আগেই মুছেছিলাম, আর ওইটা আপনাদের সাথে শেয়ারও করেছি। এর মধ্যে দেখেন চুলাটা আবারও ময়লা হয়ে গিয়েছে, কারণ আমি যেহেতু পাতা দিয়ে রান্না করি, তাই চুলা একদম পরিষ্কার থাকে না, খুব দ্রুত ময়লা হয়ে যায়। এই কষ্টটার মূল্য যেসব আপুরা আমার মতো গ্রামে থেকে এবং পাতা দিয়ে রান্না করেন তারাই শুধু বুঝবে। ঠিক বলেছি না আমার প্রিয় আপুরা? তো আমরা যে গরু রাখার জন্য বারান্দায় রুম দিয়েছিলাম, ওইখানে হচ্ছে 2টা রুম বানাইছিলাম, কিন্তু যেহেতু একটা রুমও বড় না, তাই গরু রাখতে খুব কষ্ট হচ্ছিল। আর এই জন্যই হচ্ছে ভিতরের বেড়া আর দরজাটা খুলে রেখে দিয়েছিল। আজ ওইটাই হচ্ছে মডিফাই করে উঠানের সামনের পাশে লাগিয়ে দেওয়ার বুদ্ধি করেছি। একটা ছোট বেড়া ছিল আর দরজাটা, আর সেই সাথে সিঙ্গেল একটা টিন ছিল, সব মিলিয়ে দিয়েছে, কিন্তু তবুও মেকআপ হয়নি। তখন যে ভাতিজাটার কাছে কাজটা করে নিচ্ছে, ও হচ্ছে ওদের বাড়ি থেকে একটা টিন এনে বাকি ফাঁকা জায়গাটুকু মেকআপ করে দিয়েছে। তো এইখানে হচ্ছে এই বেড়াটা দেওয়ার উদ্দেশ্য হলো রাস্তার মধ্যে যখন কুকুরগুলো দৌড়ায়, তখন হচ্ছে বাড়ি ফাঁকা দেখে কুকুরগুলো গরুর এখানে চলে আসে, আর গরুগুলো ভয়ে অস্থির হয়ে উঠে। তখন গরুগুলো দৌড় দিয়ে ছিঁড়ে চলে যায়, আর এই জন্যই হচ্ছে এই বেড়াটা এখানে দেওয়া। হয়তোবা এই বেড়াটা এভাবে দেওয়াতে অনেকে আমাদেরকে পাগল বলবেন, বা অনেকে হয়তোবা হাসবে। কেন বলেন তো? কারণ হচ্ছে এই যে 2 পাশে ফাঁকা, এই জন্য। জানি না কবে আল্লাহ পাক তৌফিক দিবেন পুরো বাড়ির চারপাশে ঘেরা বেড়া দেওয়ার।
এখন বলি আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত কথাটা, এই যে দেখতেছেন গামছাটা, এইটা দিয়ে কি গা মোছার কোনো যোগ্য আছে বলেন তো? কিন্তু এইটা দিয়েই গা মোছা হচ্ছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বিয়ের এত বছর হয়ে গেল কিন্তু কখনো ঈদের কেনাকাটা করা হয় নাই। বিয়ের আগে বড় ভাইয়া ঈদের কাপড় কিনে দিত, কিন্তু এখন যে অবস্থায় দিন পার হচ্ছে একটা গামছা পর্যন্ত কিনতে পারতেছি না। কি আর ঈদের শপিং করব? তবে মনে কোনো আফসোস নেই। আজ কিনতে পারি না, হয়তো বা আল্লাহ পাক এমন একদিন দিতে পারে বা জীবনে আসতে পারে, তখন শুধু নিজের জন্য না, আরো 2-4 জনকে ঈদের কাপড় কিনে দেওয়ার তৌফিক থাকবে। সবাই সাপোর্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন ওই দিন মহান রাব্বুল আলামিন আমাদেরকে দেন। তো আজকে হচ্ছে প্রথম পুঁইশাক তুললাম, কি যে ভালো লাগতেছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমার হচ্ছে নিজের হাতে লাগানো শাকসবজি তুললে অনেক ভালো লাগে। আমি এই পর্যন্ত শাকের জন্য যে পরিশ্রম করেছি, আজ পুঁইশাকগুলো হাতে নিয়েই ভুলে গেছি। আমি জানি না আপনারা বিষয়টা কিভাবে নিচ্ছেন। আপনারা যারা শহরে থাকেন আপনাদেরকে বলছি, যদি কখনো গ্রামে আসেন তাহলে চেষ্টা করবেন গ্রামের এমন শাকসবজি নিজ হাতে তুলতে, তাহলে বুঝবেন আসল তৃপ্তি কি যে ভালো লাগে, ওই দিন বুঝবেন। তো আমার মতো কার কার হচ্ছে নিজের হাতে লাগানো শাকসবজি ক্ষেত থেকে তুলতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার আজকের গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাতে ভুলবেন না। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল। তো আজকে এইখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নেই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।